জিহাদ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, حدثنا أبو معمر حدثنا عبد الوارث حدثنا أيوب عن حميد بن هلال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أخذ الراية زيد فأصيب ثم أخذها جعفر فأصيب ثم أخذها عبد الله بن رواحة فأصيب। হাদিসের সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাযা, ধরল, রায়াতা, ইসলামের পতাকা ধরলেন, যায়েদ ইসলামের পতাকা ধরেছিলেন যুদ্ধের ময়দানে। ফাউসিব, কাফেরেরা তাকে শহীদ করে ফেললেন। সুম্মা, অতঃপর আখাযাহা, ইসলামের পতাকা ধরলেন জাফর, যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা জাফর ধরলেন। এক সাহাবী শহীদ হয়ে গেছে, তা জানার পরও জাফর ইসলামের পতাকা ধরলেন। ফাউসিব, কাফেরেরা তাকেও শহীদ করে ফেললেন। সুম্মা, অতঃপর আখাযাহা, ইসলামের পতাকা ধরলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছে তার পূর্বেই দুইজন সাহাবা পৃথিবী থেকে বিদায় হয়েছে, তবুও তিনি ইসলামের পতাকা ধরলেন। ফাউসিব, কাফেরেরা তাকেও হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। হাদিসের ব্যাখ্যা এসেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে শহীদ করে ফেলার পরে কিছু সাহাবী দৌড়ে যাচ্ছে ইসলামের পতাকা ধরবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রথমে ইসলামের পতাকা ডান হাতে নিয়েছিলেন। কাফেরেরা যখন তার ডান হাত কেড়ে ফেললেন, সে তখন বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন। কাফেরেরা যখন বাম হাত কেটে ফেললেন, এরপরে তিনি দাঁত দ্বারা ইসলামের পতাকা ধরে রেখেছিলেন। কাফেরেরা তার দেহ থেকে যখন তার মুন্ডুটা, তার কল্লাটা আলাদা করে দিলেন এক কোপে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁত দ্বারাই ইসলামের পতাকাটা ধরে রেখেছিলেন। সাহাবারা দৌড়ে যেয়ে দেখে ইসলামের পতাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দুই দাঁতের মাঝখানেই উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবারা জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, সুতরাং জীবন দিয়ে আবারও ইসলামটাকে এদেশে প্রতিষ্ঠা করা লাগবে। জীবন ছাড়া কখনো ইসলাম আসবে না এই বাংলার জমিনে।